এক অন্ধ ভিখারি রোজ মন্দিরে পুজো করতে যায়। প্রতিদিন ভক্তিভরে পুজো শেষ করে মন্দিরের দরজায় প্রণাম করে সে ফিরে আসে। মন্দিরের পুরোহিত সেটা খুব ভালো করে লক্ষ্য করে দেখেন। এইভাবে কত বৎসর কেটে গেছে কেউ জানে না। একদিন পুরোহিত ভিখারিকে ডেকে বললেন, দেখো হে, দেবতা তোমার উপর সন্তুষ্ট হয়েছেন। তুমি কোনো একটা বর চাও, কিন্তু মনে রেখো একটি মাত্র বর পাবে। ভিখারি বেচারা বড় মুশকিলে পড়ল। কি যে চাইবে কিছুতেই আর ঠিক করতে পারল না। একবার ভাবলো দৃষ্টি ফিরে চাইবে, আবার ভাবলো টাকা কড়ি চাইবে, আবার ভাবলো আত্মীয় স্বজন ছেলে পিলে দীর্ঘ জীবন চাইবে। কিছুতেই আর ঠিক করতে পারে না। তখন সে বলল, আচ্ছা, আমি কাল ভালো করে ভেবে এসে বর চাইব, এখন কিছু ঠিক করতে পারছি না। অনেক ভেবে চিনতে সে মনে মনে একটা ঠিক করে নিল। তারপর মন্দিরে পুরোহিতকে গিয়ে বলল, পুরোহিত ঠাকুর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। আপনি আমার বড় উপকার করলেন। যে একটি বরের কথা বলেছেন সেটি আমি এখন চাইব। মনে রাখবেন, একটি মাত্র বর চাইছি, কিন্তু আমি এই বর চাই যে আমার মরবার আগে যেন আমি আমার নাতিকে 6তলা বাড়ির মধ্যে বসে সোনার থালায় পায়েস খেতে স্বচক্ষে দেখে যেতে পারি। এই এক বরে ভিখারি চোখের দৃষ্টি ফিরে পেল, ধনজন পেল, ছেলে পেলে, নাতি নাতনি পেল, দীর্ঘ জীবনও পেল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।